হিন্দ মোটরের বন্ধ কারখানায় নাবালিকাকে গণধর্ষণের মতন অভিযোগ উঠছে এবং গণধর্ষণ করেছে এমনটা অভিযোগ উঠছে যে তৃণমূলের নেতা, শাসক দলের নেতা। আর পুলিশ এ বিষয়ে একদম নিশ্চুপ, তদন্ত করতে গড়িমসি পুলিশের। হ্যাঁ, পুলিশ তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে আদৌ কোনো তদন্ত পশ্চিমবঙ্গে করবে না, কোনো নেতার বিরুদ্ধেই করবে না, যার জন্যই সিবিআই বা অন্যান্য তদন্তকারী সংস্থার দিয়ে তদন্ত করানোর লড়াই চলে। তামান্নার কেসেরও আজও পর্যন্ত সঠিক কোনো তদন্ত হয়নি, হাইকোর্টে তারাও দৌড়ে এসেছিল। এই কেসটাও ধামাচাপা পড়বে, একদমই ধামাচাপা পড়বে। এত বড় কেস আরজিকর, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা মানে ঘটনা প্রমাণ করছে যে সঞ্জয় রায় একাদোষী, এটা কখনো হতেই পারে না। সেখানে আরও অনেকের ইনভলভমেন্ট আছে, সেই ইনভলভমেন্টটা সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থা তাদের শ্রেষ্ঠ মানে তদন্তকারী অফিসারদের নিয়ে এসেও প্রমাণ করতে পারলো না। এটা দুঃখজনক। প্রমাণ করতে পারলো না, না কোনো সেটিং হয়ে গেল সেটাও কেউ জানে না। আর এই রকম ঘটনা চলবে, কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অবশ্য লাস্টে সওয়াল করেছিলেন যে কেন ওই বিল আসবে না, অপরাজিতা বিল আসবে না আরজি করের সময়। তাহলে তিনি পুলিশ মন্ত্রী, তিনি তো তাহলে ধর্ষণের বিরুদ্ধেই বলা যেতে পারে। যদিও তিনি বলেন যে শরীর থাকলে একটু একটু ধর্ষণ হয়, এই কথাও তিনি বিধানসভায় দাঁড়িয়ে এবং নবান্নে দাঁড়িয়ে বলেছেন এর আগে অনেক ক্ষেত্রে। তো আমি অন্তত বলবো যে সেই ফ্যামিলিটাকে অনুশোচনা সময় আপনারা অনেক পাবেন, কিন্তু এইটুকু বলবো অন্তত সিবিআই তদন্ত চেয়ে আপনারা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করুন বা কোনো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে হাইকোর্টে মামলা করুন। কারণ এছাড়া আপনাকে বাংলার কোনো পুলিশ, বাংলার কোনো এসপি বা কোনো বাংলার মন্ত্রী আপনার মেয়ের কিন্তু বিচার দিতে পারবে না। একমাত্র হাইকোর্ট থেকে যদি আপনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা করে যদি অর্ডার নিতে পারেন, তাহলে হয়তো আপনার মেয়ের আত্মার শান্তি হলেও হতে পারে। এই ঘটনাগুলো তো বেড়েই চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনগত দিক থেকে যদি স্টেপ নেওয়া যায়, কোর্টে যদি আসে, তাহলে এটা ভীষণ একটা সময় সাপেক্ষ কাজ। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এই ঘটনার পাশাপাশি এই ঘটনার চলাকালীন মানে তদন্ত চলাকালীন আবারও বারংবার এরকম গণধর্ষণের ঘটনা ঘটতে থাকছে। হ্যাঁ, এগুলো কিভাবে থামানো যায়? ধর্ষণের দেখুন, ধর্ষণে সর্বোচ্চ শাস্তি ফাঁসি বা জেল আছে, কিন্তু আইনের ফাঁকে বিশেষ করে এই পশ্চিমবঙ্গে কটা ধর্ষণের শাস্তি হয়েছে আজ পর্যন্ত? ধর্ষকরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমারই একটা মামলা মানে সেখানে বলতে গেলে মানে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়েছে এবং প্রাইভেট পার্টে তাকে আঘাত করা হয়েছে। সেই মহিলাটাকে তারা রীতিমতো থ্রেট দিচ্ছে যে তাদের ফ্যামিলির একজনকে বিয়ে করে নিয়ে সব ঘটনা ভুলে যেতে। আমরা হাইকোর্টে মামলা করেছি, পুলিশ এসে বলছে মামলা তুলে নিতে, থানায় বসে 1 লাখ টাকা নিয়ে আর বিয়ে করে সব কিছু মিটিয়ে নিতে বলছে। এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ঘটনা, 2 মাস আগের ঘটনা। আর আপনি যেটা বললেন তার সঙ্গে এই ঘটনা প্রায় পুরোটাই মিল রয়েছে। আর আমাদের যে ঘটনাটা একদম প্রকাশ্য দিবালোকে হয়েছে, আর এটা তো তাও একটা কারখানার মধ্যে হয়েছে। তা এরপরেও সেই ধর্ষকরা ওপেন ঘুরে বেড়াচ্ছে, থ্রেট দিচ্ছে এবং সেই মেয়েটাকে বলছে যে হাইকোর্ট যা অর্ডার দিয়েছে, মানে তাকে এখন ভয় দেখানো হচ্ছে যে পুলিশের কাছে গিয়ে যদি সে হয়তো সাক্ষী দেয় বা আরও যদি কিছু করে, ঠিক আছে, তাহলে তারকে অ্যাসিড অ্যাটাক করা হবে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলা হবে। আর তাকে অফার দেওয়া হচ্ছে, আপনাকে তো বললাম, থানার মধ্যে বসে থানার বড়বাবু তাকে ফোন করে বলছে তার বাবাকে যে এই সমস্ত ঘটনা ভুলে গিয়ে 1 লাখ টাকা নাও, আর ওর একজন রিলেটিভ রয়েছে, সেই রিলেটিভের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও, দিয়ে সব ঝামেলা ভুলে যাও, সমস্ত গণ্ডগোল ভুলে যাও। সুতরাং কিছু জিনিস, যেমন আপনি এটা নিয়ে বললেন বলে তাই, কিছু জিনিস চোখের সামনে আসে, কিছু জিনিস আসে না। এরকম ঘটনা পশ্চিমবঙ্গের কোণে কোণে ঘটছে, প্রতিদিন ঘটছে। কিন্তু ওই যে অপরাজিতা বিল করার কথা যে মুখ্যমন্ত্রী বলেন, সেটা তিনি জাস্ট মানুষের মুখ রাখাতেই বলেন। আবার সেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্ষণ হলে, শরীর থাকলে ধর্ষণ হতে পারে। সেই রাজ্যে ধর্ষকরা তো বুক ফুলিয়ে ঘুরবেই। এই ঘটনা তারই নিদর্শন।